দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দ্বীপটা হচ্ছে সম্পূর্ণ পাথরের দ্বীপ। এই হচ্ছে মূলত সেন্ট মার্টিন দ্বীপ থেকে বোর্ডে করে মাত্র 10 মিনিটের মধ্যে আপনি এখানে এই পাথরের এই দ্বীপটিতে এসে পৌঁছতে পারবেন। আমরা এখন সেন্ট মার্টিন থেকে দারুচিনি দ্বীপে যাওয়ার জন্য সেন্ট মার্টিন অন্য একটি প্রান্তে এসেছি। এটা হচ্ছে অনেকটা দক্ষিণ বিচের একটা সাইট। থাকুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে দারুচিনি দ্বীপে যাই। সেন্ট মার্টিন থেকে দারুচিনি দ্বীপে যাচ্ছি, তার বিস্তারিত আপনাদেরকে জানাবো। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, এটি হচ্ছে দারুচিনি যাওয়ার যে ঘাট, সেই ঘাট। দারুচিনি যাওয়ার জন্য এখান থেকে আপনার বোর্ডে উঠতে হয়, স্পিড বোর্ডে উঠতে হয়। স্পিড বোর্ড নাকি 200 টাকা নেয়। আমরা একটু যাই, একটু খোঁজ খবর নিই, দেখি কি অবস্থা। দারুচিনি যাওয়ার জন্য এই পাশটাতে আসলে আগে আসিনি কখনো, দেখি কি অবস্থা, একটু খোঁজ খবর নিই। এই দারুচিনি যাওয়ার জন্য বোট কোনটা যায়? বোট কত? বোট কত? 1500-1600 হচ্ছে ডাইরেক্ট, লোকাল হইলে 200। আচ্ছা, আমাদের দুই সহকর্মী ভাই, জনাব হোসেন ভাই এবং জনাব আশরাফুল ইসলাম ভাই, ওনারা আসলে খুব টেনশনে আছে। পানি পাড়াইয়া পানি মারাইয়া কিভাবে যাবে দারচিনি দ্বীপে। বাবু, এই সাইড পশ্চিম বিচ না এটা? কোনা দেখছেন ঘুরে ফিরে বিচের এরিয়া। না না, ওই সাইডটার কথা বলতেছি। সেন্ট মার্টিনের পশ্চিম বিচ না এটা? আর এটা তো হচ্ছে দারুচিনি ঘাট। পানি এখানে একদম পরিষ্কার, পানির ভিতরে মাছ দেখতে পারবেন। সুইমিং পানি আপনার মালদ্বীপ, প্রবলদ্বীপ। পানি কি একদম পরিষ্কার না? পানিতে চুপাইতে মন চায় আপনার, পানি চুবাতে না? পানি কি একবারে পরিষ্কার? মাছ কি কি মাছ আছে এখানে? মাছ ভাই, সামুদ্রিক মাছ দেখা যায়। আপনি গোসল করলে আপনার পানি তাই নাকি? গোসল করলে বাজি করে তো আর খাওয়া যাবে না, তো কি লাভ হবে? ভাই, ভাইজান হোসেন ভাই, একটু তাকান না ভাই, এরকম করেন কে? আশরাফ ভাই, আচ্ছা, এদিকে তো আপনার চেহারা এদিকে আসতেছে, এদিকে যাই একটু। আমরা দারুচিনি যাওয়ার জন্য বোটে উঠছি। ওদের সাথে দরদাম করে আমরা 5 জন যাচ্ছি। আমরা 3 জন, পাশাপাশি আরো 2 জন, মিলে হচ্ছে 5 জন। 5 জনে মিলে আমরা এই বোটটাকে নিয়েছি। বোটটি হচ্ছে 8 জনের বোট। আচ্ছা, বোটে উঠি, তারপরে আপনাদেরকে আরো একটু ডিটেলস দেখানোর চেষ্টা করছি। হোসেন ভাই, এবার দেখা যাচ্ছে? এই তো সেরকম হয়েছে না? কোনটা? দর্শক, চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত সেই পর্যটন স্পট সেন্ট মার্টিন। সেই সেন্ট মার্টিনের এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ। এটা কি সোনাদিয়া দ্বীপ না? তো এটা হচ্ছে দারুচিনি দ্বীপ। দুঃখিত, এটা হচ্ছে দারুচিনি দ্বীপ। এই দারুচিনি দ্বীপ, এই দ্বীপের নাম কেন করা হয়েছে, এর ইতিহাস আমাদেরকে আসলে একটু যাচাই বাছাই করতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই পাথরগুলো, এই দ্বীপটা হচ্ছে সম্পূর্ণ পাথরের একটা দ্বীপ। প্রিয় দর্শক, মনে হচ্ছে আমরা পাথরের রাজ্যে বসবাস করছি। চারিদিকে শুধু পাথর, শুধু পাথর, শুধু পাথর আর পাথর।
দর্শক, মহান আল্লাহর রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা কিংবা আমি নিজেও কল্পনা করতে পারতেছি না আমি মূল ভূখণ্ড থেকে কতটুকু দূরে অবস্থান করছি। এই যে পুরো পথটুকু আমি পাথরের উপর দিয়ে হেঁটে এসেছি, এই পুরো অংশটুকু আমি পাথরের উপর দিয়ে হেঁটে এসেছি। এবং এইভাবে যদি আমি হাঁটতে থাকি, এইভাবে আরো অনেক দূর যেতে পারবো। এই অংশটা পুরোটাই হচ্ছে প্রবাল দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপের যেহেতু আমাদের বোটগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে যাবে, যার কারণে আমাকে আসলে আবার ব্যাক করতে হচ্ছে। পানিটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই অংশের পানিগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। একটু দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দ্বীপটা হচ্ছে সম্পূর্ণ পাথরের দ্বীপ। এই হচ্ছে মূলত সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ থেকে বোর্ডে করে মাত্র 10 মিনিটের মধ্যে আপনি এখানে এই পাথরের এই দ্বীপটিতে এসে পৌঁছাতে পারবেন। পাথরের দ্বীপের এই মূল বৈশিষ্ট্যটা হচ্ছে, এগুলো পাথর বলতে এগুলো হচ্ছে সব প্রবাল। আমরা ভুল করে এটাকে পাথর বলে ফেলি, কিংবা আসলে পাথরের মতোই, যার কারণে প্রবাল। এটা হচ্ছে প্রবাল। এই দেখুন, আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এই বিস্তৃত এলাকা সব প্রবাল, মানে সব পাথর, প্রবাল পাথর। এই প্রবাল পাথরের আকৃতিগুলো দেখুন। আপনাদেরকে একটু আকৃতিগুলো দেখানোর চেষ্টা করছি, একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন। এই যে দেখুন, এগুলো অনেকটা হচ্ছে দারুচিনি, এই কারণেই মনে হয় বলে এগুলো হচ্ছে অনেকটা এলাচি দারচিনি এর মতো মনে হচ্ছে, যে ছড়ানো ছিটানো আমাদের এলাচি দারচিনি যেরকম একসাথে রাখলে যেরকম দেখা যায়, মনে হচ্ছে যে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যার কারণে মনে হচ্ছে এগুলো এইভাবেই এই পুরো দ্বীপ জুড়ে। এই যে দেখুন, একটা একটা সেন্ট মার্টিন দ্বীপটিকে, এটা সেন্ট মার্টিন দ্বীপটিকে এটি একটি আলাদা একটি বেষ্টনী তৈরি করে রেখেছে। দ্বীপের বাইরে আবার একটি বেষ্টনীর মাধ্যমে দ্বীপের সুরক্ষা ব্যবস্থা। এটা আল্লাহর প্রদত্ত একটি অসাধারণ সুন্দর নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে এই দ্বীপকে সংরক্ষণ করা, দ্বীপকে নিরাপত্তা দেওয়া, পাশাপাশি হচ্ছে আল্লাহর অসাধারণ আরেকটি সৌন্দর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের আশরাফ হোসেন ভাই উনি ঝিনুক কুড়াচ্ছেন। আর পানির যে অবস্থানটা, এটা আমরা আপনাকে সকালবেলাও আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। সেটা হচ্ছে পানিটা এতটা স্বচ্ছ, ওইখানেও পানি স্বচ্ছ ছিল। এই যে আপনাদেরকে একটু পানিটা যদি একটু দেখাতে চাই, এই যে দেখুন পানির অবস্থা দেখুন, একেবারে স্বচ্ছ, পরিষ্কার, একদম পরিষ্কার। একেবারে সমুদ্রের ঘোলা যে পানি যেটা বলে, একেবারে ঘোলা পানি নয়, এটা হচ্ছে একেবারে স্বচ্ছ পরিষ্কার পানি। এবং এই পানিতে একেবারে পোকা মাকড় মাছ যা কিছু আছে স্রোতে যেগুলো ভেসে আসে, সবই কিন্তু এখানে ভেসে উঠে এবং সবকিছু এখানে দেখা যায়। আমরা একটু আপনাদের এই প্রবাল দ্বীপটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই দ্বীপের নামকরণ করা হয়েছে দারুচিনি দ্বীপ। সেন্ট মার্টিনের পাশাপাশি একটি দ্বীপ। এখান থেকে সেন্ট মার্টিন দ্বীপকে দেখা যায়। এই দ্বীপের মূল বৈশিষ্ট্য হচ্ছে, এটি যখন জোয়ার থাকে, ভারী জোয়ার থাকে, তখন এটি সম্পূর্ণ পানির নিচে ডুবন্ত থাকে। যখন ভাটা হয় তখন এই দ্বীপটি ভেসে উঠে। এবং সেন্ট মার্টিনে যারা আসেন তারা কিন্তু এটি দেখতে পান, ওইখান থেকেই দেখা যায়। তবে ডিফারেন্স হচ্ছে, আপনি যখন এখানে আসবেন, এই দ্বীপে যখন আসবেন, তখন বুঝতে পারবেন যে এই দ্বীপের সৌন্দর্যটুকু তখন আসলে আপনি উপভোগ করতে পারবেন। তা না হলে এখানের সৌন্দর্যটা আসলে উপভোগ করা যাবে না। সম্পূর্ণ ডিফারেন্স। আসলে না আসলে কখনোই বোঝা যাবে না যে আসলে আপনি কি দেখেছেন, কি মিস করেছেন, কোথায় যাচ্ছেন, কি দেখতেছেন। এটা আমি হাঁটতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘক্ষণ ধরে হাঁটতেছি, শুধু পাথরের উপর পাথর আর পাথর। এক পাশে পাথর, আরেক পাশে নীল জলরাশি, উপরে নীল আকাশ, দূরে দারুচিনি দ্বীপ, দূরে সেন্ট মার্টিন দ্বীপ।
ঠান্ডা হিমেল হাওয়া, আসলে কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কিছু বলার মতো ভাষাও খুঁজে পাচ্ছি না। এখন আমাদের সাথে আমরা আমাদেরকে একটু দ্বীপের ওই মাথা থেকে একটু যাই, আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে একটু আর একটু ভিতর থেকে দ্বীপটি একটু দেখানোর চেষ্টা করি। সব পাথর, পাথর ছাড়া আসলে কিছুই নেই, সব পাথর। মনে হচ্ছে যে আমরা এখনো পাথরের মরুভূমিতে দাঁড়িয়ে আছি, পাথরময় মরুভূমি। মরুভূমিতে যেমন শুধুমাত্র বালি, বালির উপর মানুষ দাঁড়িয়ে থাকে, বিস্তৃত বালি, আমরা হচ্ছে এখন বিস্তৃত পাথরের উপর দাঁড়িয়ে আছি, শুধুই পাথর, পাথর, পাথর আর পাথর। আমার